তো বন্ধু আজ আনতে যাচ্ছি সার। ধানের পাতা এক পাশে হালকা হালকা পাতা আছে, ওইখানে দিতে হবে সার। সার দিয়ে পাতা লম্বা করতে হবে। তাহলে চলো ইউরিয়া আনতে যাচ্ছি, চলো। এই দেখে যাব, নিয়ে যাচ্ছি সাইকেল। আজ হবে সাইকেল ব্লগ। দিলাম আরম্ভ করে সাইকেল ব্লগ। তাহলে তোমরা মোটর ব্লগ দেখেছো, তোমরা কার ব্লগ দেখেছো, এবার দেখো সাইকেল ব্লগ, ঠিক আছে? সকালবেলা এই তো সার আনতে যাই, সকালবেলা বেরিয়ে গেছি। সকালবেলা মোটামুটি দেখতে পারতেছো এই হলো আমাদের কালীবাড়ি। কালীবাড়ি দিয়ে এই মাঠের ভিতর দিয়ে হাঁটা করব। চলো, কী হবে কত? এখন সার আনতে যাবো, সার আয়না জমিতে নিয়ে জমিতে চলবো। সার এনে সার এনে জমিতে যাব। জমিতে সার বনে দিয়ে আসতে হবে পাতা খোলায়, ঠিক আছে? তাহলে পাতা খোলায় সার বনে দিয়ে আসতে হবে। কেন বলো? পাতা লম্বা হবে শীঘ্র শীঘ্র। আর মোটামুটি ভালোই বর্ষা হয়েছে, জল হয়ে গেছে জমিতে। আর যখন যাচ্ছি আমাদের খরনাশি হাই স্কুল ফিল্ডের কাছে, পুকুর পাড়ে, এই পুকুর পাড়ের এই দিকটাই তোমার কী বলো তো, ওষুধের সারের দোকান। তো হলো না সাইকেল ব্লগ, হলো না? তো দাদা ভাই হাসতে হাসতে যাচ্ছিল, করে দিলাম তো সাইকেল ব্লগ। হ্যাঁ, খালি মোটর ব্লগ দেখে, মোটর ব্লগে তেল খরচা হয় কোথাও যাওয়ার জন্য, আর সাইকেল ব্লগে উল্টা এক্সারসাইজ হয়ে যায়। এটা ভালো না? তো এবার বলো, আমি কিন্তু সেই ঘুরে ফিরে ডান দিকেই ধরেছি। ডান দিকে ধরলে কি, আর ডান দিকে রাস্তা দিয়ে লোক যায় তো। হ্যাঁ, এই মোটামুটি দেখাই দিচ্ছি। চলে যাচ্ছি প্রায় তো ঘরের পাশাপাশি, সেই সারের ঘরের পাশাপাশি। ইউরিয়া সার নিতে হবে, ইউরিয়া সার। চলে যাচ্ছি, দেখা যাক কীভাবে আমি ব্লগ করলাম, দেখলে? হ্যাঁ, এবার এইখানে ফুল স্টপ, এখান থেকে আবার রিটার্ন, ঠিক আছে? এই হলো ইউরিয়া সার। তো এই ইউরিয়া সার নিয়ে আর কিছুক্ষণের ভিতরে জমিতে চলে যাব। তো বন্ধু বেশ সুন্দরভাবে সার নিয়ে নিলাম। এবার জমির দিকে চলে দিলাম। এই কথা আমার হয় না, এবার জমির দিকে চললাম নাকি? জমির দিকে এখান থেকে বাড়ি যাব, বাড়ি থেকে জমিতে যাব মোটামুটি। এবার বলো, ক্যারাম লাগিয়েছে আমার সাইকেল ব্লগ। আমি কিন্তু আমার খুশিতে আছি। তো বন্ধুবর্গ, এবার তোমরা কমেন্ট করে বলো সাইকেল ব্লগ কীরকম লাগে। ভালো লাগে না সাইকেল ব্লগ? দেখো তো, সাইকেল ব্লগ 15 গতিতে যায়, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, এর থেকে ভালো আছে? আর হইলে একটু সময় বেশি লাগে আর, নাকি? সময় তো বেশি লাগবেই, তাতে কোনো সন্দেহ নাই। সময় বেশি না লাগালে আবার হবে কী করে? যত সময় বেশি লাগবে তত সাবধানে যাবা, তত সুরুখুরুতে যাবা। কি বুঝলা তোমরা বন্ধু? মোটামুটি আমার ব্লগের আইডিয়া এবার বলতে পারলাম যে কিরম ব্লগ করি তোমাদের জন্য। হ্যালো বন্ধু, ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল। তো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। Guys, welcome to my YouTube channel, and
তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না। আর এই ফেসবুকে দেখলে শীঘ্র যে পেজকে লাইক করো আর শীঘ্র পেজকে ফলো করো, আর কমেন্ট করতে ভুলবা না। আরও বেশি যদি ভালো লাগে তাহলে একটু 10জন 5জন বন্ধুর কাছে একটু গ্রুপে শেয়ার করে দেবো, আরও বেশি ভালো লাগবে। চলে এই যে দেখতে দেখতে কালীবাড়ি এই যে নামবো। এখন এই লোকটা ডাইন সাইড দিয়ে যাবো কি বাউ সাইড দিয়ে? না, বাউ সাইড দিয়েই নামিয়ে গেছি। তো সকালবেলার ব্লগ আমার কালীবাড়ি ফিল কিন্তু এইরকম কিছুটা দেখে বুঝতে পারছো। ওহো, তো সকাল ভাগে প্রায় তো 8টা বাজতে আর ক মিনিট বাকি আছে তখনের এই ব্লগ। এখন দেখতে দেখতে আমি সার নিয়ে চলে এসেছি, আর সার নিয়ে আসার পথে এই হলো আমাদের কালীবাড়ির কিছুটা দৃশ্য তোমাকে সামনে। আর তার ভিতরে কিন্তু আমাকে বিধানদার চার দোকান ফেমাস। হ্যাঁ, এখানে সবসময় জন্য কাউরে না কাউরে পাওয়া। আর যে কথা বলতেছিলাম, দেখতে দেখতে তো আমি চলে আইছি না। এবার আজকের আর ব্লগ কত ভালো হবে জানি না। আজকে মোটামুটি কে করে আজকে মোটামুটি যাইতেই হবে জমিতে একটু সার ওষুধ দিয়ে আসার জন্য। স্প্রে বি আছে, আর তার সঙ্গে একটু ইউরিয়া বিছানোর বি আছে। চলো চলে আইছি ঘরের ধারে, দেখে জানতে পারতাছো। চলো নেক্সট লেভেল ব্লগ করে তোমাদের দেখাই। আর এই যে বাড়ি চলে আইছি, বাড়ি এসে এই যে সাইকেল রাখলাম, এগুলো আমার গাড়ি। এটা কিন্তু আমার সাইকেল, ঠিক আছে। এটা হলো আমার রেসিং সাইকেল। রেসিং সাইকেলটার পিছনে মডগার্ড লাগানো হয় নাই, সামনে মডগার্ড লাগানো হয় নাই, চেন কভার লাগানো হয় নাই, ঠিক আছে। চেন কভার লাগানো হয় নাই এর জন্য না, যদি আমি এই সাইকেল নিয়ে ব্লগ করি তাহলে পিছন দিয়ে কাদা ছিটে, বালি ছিটে, নোংরা ছিটে বা জল ছিটে আমার গায়ে লাগবে। ওর জন্য আমি এই সাইকেল নিয়ে যাইনি, বাবার সাইকেল নিয়ে গেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ।